দিল্লির কৃষক আন্দোলনের সমর্থনে রাজ্য আন্দোলন চালিয়ে যাবে সারা ভারত কৃষক সংঘর্ষ সমন্বয় কমিটি। আগামী ২৬ এবং ২৭ আগস্ট রাজ্যে নানা প্রতিবাদ কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে কমিটি। সোমবার এ মর্মে আয়োজিত এক কনভেনশনে এই সিদ্ধান্ত গৃহীত হয়। পরে সাংবাদিক সম্মেলন করে সিদ্ধান্তের কথা জানান কৃষক সভা রাজ্য সম্পাদক পবিত্র কর। সংবাদ মাধ্যমের সামনে এদিনের কর্মসূচি সম্পর্কে তিনি জানান, কৃষক আন্দোলনকে দুর্বার গতি প্রদানের লক্ষ্যে আগামী ২৬ এবং ২৭ আগস্ট সিন্ধু সীমান্তে জাতীয় কনভেনশনের ডাক দেওয়া হয়েছে। সেই কনভেনশনেও আন্দোলনকে সমর্থন জানিয়ে ওই ২ দিনে রাজ্য প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হবে। আরো দৃঢ় প্রত্যয় কিভাবে তৈরি করা যায় তার জন্য ২৬ এবং ২৭ আগস্ট সিংহ সীমান্তে জাতীয় কনভেনশন ডাকা হয়েছে। প্রত্যেক রাজ্যের প্রতিনিধিরা সেখানে যাবেন। এই কৃষক আন্দোলনকে আরো বেগবান করার জন্য এই আন্দোলন সংগ্রাম তৈরি হবে, এটার আরেকটা প্রস্তাব আমরা গ্রহণ করেছি এবং আমরা এখান থেকে একটা কমিটি তৈরি করেছি। এই ৯টি কৃষক সংগঠন তার নেতৃত্বকে নিয়ে এই কমিটির নেতৃত্বে আমাদের রাজ্যে এখন আমরা সংগঠিতভাবে এই আন্দোলনকে আরো যাতে আমরা নিয়ে যেতে পারি তার জন্য আমরা আজকের এই কনভেনশনের সিদ্ধান্ত হয়েছে। এই কনভেনশন থেকে আমরা আলোচনা করে ঠিক করেছি ২৬ এবং ২৭ এই দুইটা দিনকে আমরা বাছাই করেছি। ৯ মাস যখন পূর্ণ হবে আমাদের রাজ্যের মধ্যেও আমরা যে কোনো একটা দিন, অনেকের জায়গায় অনেক প্রশ্ন আছে, তাই কেউ ২৬ তারিখ করবেন, কেউ ২৭ তারিখে করবেন। আমরা এই দিল্লির চলা কৃষক আন্দোলন তাদের সমর্থনে আমরা এখানে বিক্ষোভ প্রদর্শন করব, তার সংহতি জানাবো। আমরা এই কনভেনশনে আরো কিছু আলোচনা এখান থেকে উঠে এসেছে যে আমাদের রাজ্যের কৃষকদের অবস্থানও সঙ্গীন হয়ে গেছে। এখানে আমাদের সার পাওয়া যায় না, বীজ পাওয়া যায় না, সেচের জলের সমস্ত উৎস নষ্ট হয়ে গেছে। সেখানে এসআরআই যে পদ্ধতি আমাদের ছিল তা একেবারে তুলে দিয়েছে। ধান কেনার ক্ষেত্রে চরম সেখানে দুর্নীতি হয়েছে, প্রকৃত কৃষকরা ধান দিতে পারেনি। রেগা যেটা আছে তা নিয়ে একেবারে ছেলেখেলা করা হচ্ছে। এই ব্যাপারে আমরা নির্দিষ্ট দাবি, শরীরের কাজ দিতে হবে। রেগার মজুরি ৬০০ টাকা করত, ইতিমধ্যেই দেশের কেরালার সরকার, বামফ্রন্ট গান্ধীর সরকার, তারা ৬০০ টাকা কৃষি মজুরি অলরেডি সরকার সিদ্ধান্ত নিয়েছে। এই দাবি আমরা করছি। আমরা